আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি ফেসবুক পেজে থাম্বনেল সহ আপনার ভিডিও আপলোড করবেন। সো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্টে আপনার ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে হবে, অথবা আপনি এখান থেকে মেটা সুইট ইনস্টল করে নিতে পারেন। এখান থেকে অবশ্যই মেটা সুইট এখন আছে কিনা ভার্সনটা সেটা না করার জন্য আমি কিভাবে আমার থাম্বনেল সহ ফেসবুক পেজে ভিডিও আপলোড করি সেটা আজকের ভিডিওতে দেখাবো। সো ফার্স্টে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনি অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। যেই অ্যাকাউন্টটি আপনার পেজের আন্ডারে আছে সেই অ্যাকাউন্টটি লগ ইন করবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার যে পেজের সাথে আপনি ভিডিও আপলোড করতে চাচ্ছেন থাম্বনেল সহ সেই পেজে আপনি সিলেক্ট করবেন। পেজটা সিলেক্ট করার পর আপনার অবশ্যই পেজটা এরকম চলে আসবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ফেসবুক পেজে চলে আসছি। এখন আমরা যে কাজটি করব, ফার্স্টে আমরা প্রোফাইলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রোফাইল অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারতেছেন মেটা সুইট, এখানে ক্লিক করবেন। অবশ্যই এটা লগ ইন থাকা লাগবে। পোস্ট তৈরি করুন, এখানে আপনারা একটি ক্লিক করবেন। অবশ্যই যদি আপনার ফোন দিয়ে কাজ করে থাকেন তাহলে এখান থেকে ডেস্কটপ সাইড করে নেবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে কাজটি করবেন মিডিয়া, এখানে আছে ফটো যোগ করুন, ভিডিও যোগ করুন। সো আমরা ভিডিওতে নিয়ে যাতে কাজ করব এই জন্য আমরা ভিডিও অপশানে ক্লিক করব। ভিডিও অপশানে ক্লিক করার পর আপলোড ফ্রম ডেস্কটপ এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে ফার্স্টে যে ভিডিওটা আসছে অবশ্যই সেই ভিডিওটা আমরা এখান থেকে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে কি করলাম, সেন্ড করলাম, ডান করলাম। ডান করার পর আমাদের এখান থেকে ভিডিওটা চলতে লাগবে। ক্রোম ব্রাউজার ইউজার হয়ে থাকেন তাহলে এই সেটিং সো আমরা এখান থেকে দেখতে পারলাম ভিডিওটা অফ করে দিব। জানেন তাহলে আপনি মান সম্মান। ভিডিওটা অফ করার পর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখান থেকে ভাষা অলরেডি সিলেক্ট হয়ে যাবে, অথবা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। বাংলা দিলাম আমরা এখান থেকে। তারপরে পোস্টের নির্দেশাবলী, এখান থেকে পোস্টের বিশদ বিবরণ, এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছেন, অথবা এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারবেন। আপনার ভিডিওতে শিরোনাম যোগ করুন, এখান থেকে আপনার ভিডিওর যে শিরোনাম আছে সেটা আপনারা আপলোড করে দেবেন, পেস্ট করে দিবেন অথবা লিখে দিবেন। এখান থেকে বর্ণমালা এখান থেকে দেওয়া আছে, আপনারা এখান থেকে কী কী দিতে চাচ্ছেন দর্শকের জন্য সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর আমরা এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করব, এখান থেকে সিম্পলি এখান থেকে হ্যাশট্যাগ দিব। অবশ্যই আমরা এখান থেকে হ্যাশট্যাগটা নিব ইউটিউবার। এখান থেকে হ্যাশট্যাগটা দিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগটা দেওয়ার পর আমরা আরেকটি হ্যাশট্যাগ দিব। সো আমরা এখান থেকে নিচে স্ক্রল করব, তারপর আমরা হ্যাশট্যাগটা নিব। হ্যাশট্যাগটা নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো হ্যাশট্যাগটা আমাদের কপি করে নেব। কপি করার পর আমরা এখান থেকে সিম্পলি এখান থেকে পেস্ট করে দেব। হ্যাশট্যাগটা পেস্ট করার পর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে, এখন থাম্বনেল অ্যাড করব। আমরা এখান থেকে হ্যাশট্যাগটা আমরা এখান থেকে বসায় দেব। সো আমাদের হ্যাশট্যাগ বসা হয়েছে। এখন আমাদের পেজের একটা হ্যাশট্যাগ দিব। সো আমরা এখান থেকে দেখতে পারতেছি এখানে হ্যাশট্যাগটা দেওয়া হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা ট্যাগ ইউআরএল দিতে পারবো। যেই লোকদের কাছে আপনার ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য ট্যাগ ইউআরএল ব্যবহার করতে পারেন, সেই ট্যাগটা আপনারা এখানে ইউজ করবেন। সেই ট্যাগটাও আপনারা এখান থেকে ইউজ করতে পারেন, এখান থেকে আপনারা ইউজ করবেন, এখান থেকে ইউজ করবেন। তারপর আরেকটি ট্যাগ নেবেন, অথবা এখান থেকে এই ট্যাগটি নিতে পারেন। এখান থেকে আপনারা যে ভিডিওটা আপনারা সার্চ করলে যেন আপনার ভিডিওটি আসে সেটার জন্য এই ট্যাগটা নেওয়ার মেন কথা হচ্ছে। এভাবে আপনারা নিয়ে নেবেন যদি ফোন দিয়ে কাজ করে থাকেন। সো আমরা এখান থেকে ট্যাগটা কপি করে নেব। ট্যাগটা কপি করার পর আমরা আরেকটি ট্যাগ দিয়ে দেব। ট্যাগ দেওয়ার পর আমরা এখান থেকে পেস্ট করে দেব। সো আমরা এখান থেকে ট্যাগ দিলাম। এভাবে আপনি যে কয়টা ট্যাগ দিতে ইচ্ছুক সেই কয়টা ট্যাগ দিতে পারবেন। এখন হচ্ছে এখান থেকে আপনার অ্যাড কালেকশন বা ইউআরএল, এখান থেকে আপনার ফেসবুকের অ্যালগরিদম ইনভাইট, যার কাছে আপনি ইনভাইট করবেন এই লিঙ্কটা দিতে পারেন, অথবা এখান থেকে আপনি আপনার ভিডিওর লিঙ্ক দিয়ে দিতে পারেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ছবি আপলোড করতে হবে। এক কথায় থাম্বনেল দিতে হবে। থাম্বনেল ইউজ করার জন্য আপনারা এখান থেকে ছবি আপলোড করুন। ছবি দিয়ে ক্লিক করবেন বা অথবা ফ্রেম বেছে নিন, এখান থেকে সব কিছু দেখতে পারবেন। এবং এখান থেকে প্রস্তাবিত বেছে নিন, এখান থেকে যেগুলো আছে সেগুলো বেছে নিতে পারেন, অথবা ফ্রেম বেছে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি ছবি আপলোড করেন। এখানে ক্লিক করবেন, দিয়ে
আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে থাম্বনেল ইউজ করবেন, এখান থেকে ছবি আপলোড করুন। এখানে ক্লিক করার পর আপনারা ছবি আপলোড করবেন, তারপর যেইটা আপনার পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে ছবিটা থাম্বনেল ইউজ করতে পারেন। আমরা ইউজ করে দেখাচ্ছি। আপনাকে বের করার জন্য এখান থেকে ছবি পরিবর্তন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্রাউজার অপশান ক্লিক করবেন। ব্রাউজার অপশান ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে অপশানে ক্লিক করার পর আপনার যে ছবিটা পছন্দ হয় সেই ছবিটা আপনি দিয়ে দেবেন। যে থাম্বনেল আপনি ইউজ করতে চাচ্ছেন সেই থাম্বনেলটা দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিবেন, তারপরে দেখতে পারবেন যে আপনার থাম্বনেলটি ইউজ হয়ে গেছে। সো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার থাম্বনেল হয়ে গেছে, ইউজ হয়ে গেছে। এখান থেকে সব কিছু দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কিভাবে আপনার ক্লায়েন্টের সামনে যাবে, সব কিছু দেখতে পাচ্ছেন। যখন দেখবেন আপনি সব কিছু কমপ্লিট, তারপর পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার পরে এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছেন। এখান থেকে পাবলিক করে দেবেন। পাবলিক করার পরে এখান থেকে শেয়ার করুন। এই অপশানে ক্লিক করলে আপনার ভিডিওটি শেয়ার হয়ে যাবে। এখান থেকে শেয়ার করুন, তারপরে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটি আপলোড হবে, তারপর সব কিছু শেয়ার হয়ে যাবে। সো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে থ্যাংক ইউ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে।